হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নুরদা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13 ক্লাস নিয়ে থাকি। তোমাদের সঙ্গে আবারও একটা আজকে ম্যাথের লাভ ও ক্ষতি, প্রফিট এবং লস এর ওপর বেস করে আমি ক্লাস নিব। তোমাদের আমজাদদা খুবই সুন্দর করে তোমাদের বোঝাচ্ছে। আমরা এইভাবে চলবে, বাট যে আমরা যে টপিকটা ধরবো ওই টপিকের 100% আমরা তোমাদের সম্পূর্ণটা করিয়ে দেবো। সম্পূর্ণ তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড আমরা ক্লাস করাচ্ছি। যারা আমাদের ক্লাসে নতুন আছো সকলকেই বলবো আমাদের এআর একাডেমি যে 13 চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেই ভ্যাকান্সিকে ফলো করে কিন্তু আমরা রেগুলার ক্লাস প্রোভাইড করছি। ওকে, চলো আজকের ক্লাসে আমি প্রফিট অ্যান্ড লস এই যে ক্লাসটা করাবো, আমাদের বেসিক অনেক ক্লাস করানো আছে, প্লেলিস্ট করা আছে। তোমরা বেসিক জায়গাটা যদি যারা বোঝো না তারা দেখিয়েছো, এমনকি আমি বেসিক থেকেই করাবো, চাপ নেই। বেসিক না জানলেও প্রবলেম হবে না, বাট ওই জায়গাগুলো দেখলে ভালো হবে। ওকে, দেখো আমি লাভ লসে যাওয়ার আগে আমি এবং আমজাদদা লাভ লস প্রফিট এবং তোমার লস থেকে চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করাবো। নেক্সট তখন আমরা আবার একটা চ্যাপ্টার ধরবো। তোমাদের যার যে পোর্শনে ম্যাথসের প্রবলেম হয় কমেন্ট সেকশন আছে, ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা তাহলে নেক্সট যেটা স্টার্ট করব সেই টপিকের উপর বেস করে কিন্তু ক্লাস করাবো। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ক্লাসে যাই, কেমন? দেখো আজকে আমি যে লাভ এবং ক্ষতি, প্রফিট এবং লস এটা জানি। আমি আজকে একটা জিনিস তোমাদের বলবো যে অনেক কন্ডিশনে নো প্রফিট অ্যান্ড নো লস, ক্লিয়ার? নো লস এই দুটো জিনিস ঘটতে পারে। কোন কন্ডিশনে হবে আমরা জানি, যখন একটা জিনিস আমরা মার্কেট থেকে কিনে আনি সেটাকে আমরা কস্ট প্রাইস বলি। সাপোজ আমি কিনে আনলাম, ব্যবসায়িক, আমি আজ ব্যবসায়িক, আমি একটা মার্কেট থেকে কিনে আনলাম, সেটা আমি কস্ট প্রাইস লিখে দিই। তারপরে কেউ আমার কাছ থেকে যখন নেবে তখন সেটা সেলিং প্রাইসে যায় তার কাছে গিয়ে, তাই না? সেকেন্ড পার্সনের কাছে গিয়ে। তো আমি একটা সাপোজ 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, 150 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার 50 টাকা প্রফিট হলো। এতটুকুন আমরা জানি। কিন্তু কখন নো প্রফিট নো লস হবে, এই একটা নতুন টার্ম আমি যোগ করলাম। কোন কন্ডিশন হবে? যখন তুমি কোনো একটা বস্তুকে যে দামে কিনলে আবার সেই দামেই বিক্রি করলে। সাপোজ 100 টাকায় কোনো একটা বস্তু কিনে এনে তুমি যদি 100 টাকাতেই বিক্রি করো, তখন সেই ক্ষেত্রে দেখো যেটা তুমি কিনে আনলে সেটাই বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে এই কন্ডিশনে কিন্তু কোনো প্রফিটও হলো না, তোমার লসও হলো না। আশা করছি বুঝতে পেরেছো। চলো আজকে আমি প্রথম যে ম্যাথটা রেখেছি, যে ম্যাথগুলো রেখেছি একদম এক্সাম ওরিয়েন্টেড, ক্লাসটা করো তাহলে বুঝতে পারবে যে এই ম্যাথগুলোর মূল্য কতটা। আর তুমি এই ম্যাথগুলো বিভিন্ন এক্সামে দেখতে পাও কিন্তু ভুল করে আসো। কোন জায়গাটা ভুল করো সেটা আমার ক্লাসটা করো, আমি নিজেই বলে দেবো যে এই জায়গাটা ভুল হয়, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আজকের ক্লাসটি করো, মনোযোগ সহকারে করো, তোমার কনসেপ্ট 100% দিয়ে বলছি আমি, ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো কি বলেছে। একটি বস্তু 8,000 টাকায় বিক্রয় করে যাহাতে তার নগদ মূল্যে 1/5 ক্ষতি হয়, তার অনুসারে ওই বস্তুর মূল্য কত হবে? সেন্টেন্সটা একটু এরকম, বাট এটা বই থেকে কপি করেছি আমি প্রশ্নটা। কিন্তু বলতে চেয়েছি একটা বস্তুকে 8,000 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 1/5 ভগ্নাংশে ক্ষতি হয়। দেখো ভগ্নাংশ আর পার্সেন্টেজ একই জিনিস। সাপোজ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 25%কে স্যার ভগ্নাংশে কনভার্ট করেন, আমি করে দিচ্ছি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দেখো 25/100, 25-কে 25, 4 25 সঙ্গে 100, 1/4 আসলো ভগ্নাংশে। তাহলে এই পার্সেন্টেজ আর ভগ্নাংশ কিন্তু ব্যাপারটা এক, কিন্তু আমরা ছোটবেলা থেকে ম্যাথসে ভয় করি, তার জন্য কিন্তু ডিফারেন্স বলি, বাট জিনিসটা এক। ক্লিয়ার? চলো তাহলে ভয়ের কোনো কারণ নেই। দেখো এখানে পার্সেন্টেজ জায়গায় 1/5 দিয়েছে, কোনো ব্যাপার নেই, আমাদের একটা স্টেপ আগিয়ে দিয়েছে। কেন আগিয়ে দিয়েছে আস্তে আস্তে আসছি। দেখো এসএসসি কনস্টেবল তোমাদের 2013 সালে আসা একটা ম্যাথ, অপশন ABCD যে অ্যান্সার করা আছে, যারা অ্যান্সার পারবে তারা অলরেডি অ্যান্সার করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখো তাহলে আমার বস্তুটার মূল্য কত চেয়েছে, মানে সিপিটা জানতে চেয়েছে, ক্রয় মূল্য। যখন তোমাকে এই ধরনের ম্যাথ বলবে আর ভগ্নাংশ বলে দেবে, তুমি এটা লিখে নাও। সবসময় যেটা বলেছে 1/5 ক্ষতি না লাভ সেটা ফলো করো। এখানে কি বলেছে, আমার ক্ষতি বলেছে। সবসময় নিচেরটা হয়ে যাবে তোমার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, মনে থাকবে। আমি একদম সহজ ভাষায় তোমাদের আজকে বোঝাবো। ক্রয় মূল্য দেখো 5 টাকার ওপরে যেটা ক্ষতি বলেছে, মানে ক্ষতি হবে। যদি লাভ হতো তাহলে লাভ হতো। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, 5 টাকার উপরে 1 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 1 টাকা কমে বিক্রি করবে। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে আমার? বিক্রয় মূল্য আমার 4 টাকা হয়ে যাবে। আশা করছি সকলে বুঝতে পেরেছ। 5 টাকা 1 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য 4 টাকা হবে। ওকে চলো দেখো এইবার আমাকে প্রশ্নে বলেছে 8,000 টাকায় বিক্রয় করে। প্রশ্নে আমাকে একটা কন্ডিশন বলেছে যে 8,000 টাকায় বিক্রি করে, বাট আমি কত পেলাম? 4 টাকা বিক্রয় মূল্য। সো আমরা বলতে পারি যে 4 এর ভ্যালুই নিশ্চয়ই 8,000। ক্লিয়ার?
এই 4-এর ভ্যালু নিশ্চয়ই 8000। দেখো তাহলে 4-এর ভ্যালু যদি আমার 8000 হয় তাহলে আমার ক্রয় মূল্য কত, আমার আমি ফ্র্যাকশনে 5 পেয়েছি, তাহলে আমার 5-এর ভ্যালু কত? ক্লিয়ার? 4-এর ভ্যালু যদি 8000 হয় এইভাবে লিখবে, 4-এর ভ্যালু যেটা থাকবে নিচে 8000, 5-এর ভ্যালু কত? দেখো 4 2 8 0 0 0, তাই তো? 3টে শূন্য বসে গেল, আর এখানে 5 ছিল, 5 2 10, 1 2 3টে শূন্য বসিয়ে দিলাম। 10,000 আমার রাইট অপশন, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। কি অঙ্কটার মধ্যে কিছু আছে? কিছু আছে, কারণ তোমরা বুঝতে পারো না। এইখানে যদি পার্সেন্টেজ থাকে অনেকে পেরে যাবে। এটা দেখো, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের কাছে কঠিন হতে পারে, বাট যারা কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের কাছে কিছুই নেই। বাট আমরা একদম বেসিক থেকে করাচ্ছি, এই জন্য আমরা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব। যাদের প্রবলেম হয় তারা ক্লাসটি দেখো। চলো তাহলে পরবর্তী প্রবলেমটা আমরা কি আছে দেখে নিই। একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত? এই ধরনের সমস্যায় আমরা মূলত জিনিসের ক্রয় মূল্যকে 100% ধরে নেব, মানে 100%-এর ভ্যালু আমাকে বের করতে হবে। ক্লিয়ার? 100%-এর ভ্যালু বের করতে পারলেই আমি ক্রয় মূল্যটা পেয়ে যাব। দেখো এটাও ডাব্লিউপি এসআই, তোমাদের ডাব্লিউপি পুলিশে এসআই যে এক্সামটা হয় 2013 সালে, এই ধরনের কোশ্চেনগুলোই আসে। বাট আমরা টাইপসগুলো মনে রাখতে পারি না, এই জন্য এক্সামে হলে সম্পূর্ণটা করে আসতে পারি না। কিছু টাইম ম্যানেজমেন্টেরও প্রবলেম হয়, টাইমের জন্য পারি না। বাট অঙ্কগুলো সহজ থাকে। দেখো কেমন সহজ, কতটা ইজি ম্যাথ তোমাদের এটা দিয়েছিল, ভালো করে দেখো। 100%কে আমি মেন ফোকাসে রাখলাম। তাহলে দেখো 20% ক্ষতি, তাহলে 100 টাকার প্রথমে হলো 20% ক্ষতি। সো আমরা -20% বলবো, তাহলে আমার দাম কত হয়ে গেল? 80 টাকা, তাই তো? এইবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, বলছে আবার 5% লাভ, তাহলে 100 টাকার উপরে যদি 5% লাভ হয় তাহলে 105 টাকা। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? ভালো করে দেখো, প্রথমে আমার যে জিনিসটা 80 টাকা ছিল সেটা 105 টাকা হলো। তাহলে প্রথমে তো 80 ছিল, বাট 105 হলো। কিন্তু এইখান থেকে কিছু একটা দামের বাড়লো। কত বাড়লো? 80 থেকে 100 যেতে গেলে 20 আর 5 মানে 25 বাড়লো। এতদূর পর্যন্ত আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি। তো দেখো এই যে 25 দামটা বাড়লো, কেউ তো কোশ্চেনে প্রবলেম করেছে, সেই প্রবলেমের জন্য তো এইখানে 25 টাকা প্রবলেম হলো, মানে বাড়লো। সেটা কত? দেখো এই 112 টাকা। এই 112 টাকা বেশি দামে যদি বিক্রি করতেন তাহলে প্রশ্ন বলছে আমার দাম বাড়ানো হয়েছে 112 টাকা, বাট এখানে আমাকে বলছে 25 টাকা। তাহলে নিশ্চয়ই 25-এর ভ্যালু আমি কত পাবো? 112। আমি একটু আগেই বললাম এই ধরনের প্রবলেমগুলো নিচে 25 আর 25-এর ভ্যালু 112। এবার আমি ধরেছিলাম কত? 100%, তো 100-এর ভ্যালু আমাকে বের করতে হবে। 4 25 সঙ্গে 100, 4 2 8, 4 11 44, মানে 448 টাকা। কোন অপশনে আছে? অপশন ডি ইজ দ্য রাইট অপশন। কত আমার হয়ে যাবে? 448 টাকা। সবাই বুঝতে পেরেছো? যারা বুঝতে পারবে না আমাকে একবার কমেন্ট সেকশনে আছে ভিডিওর কমেন্টে জানিও যে দাদা আমি বুঝতে পারলাম না, আমি অবশ্যই নেক্সট ক্লাসে রিপিট করব। বাট এমন সহজ ভাষায় আমি তোমাদের বোঝাচ্ছি, আশা করছি কারোর কোনো সমস্যা থাকবে না। কি গো, তাই তো নাকি? বলবা, ওকে? কমেন্ট সেকশন আছে, কমেন্টে বলবা। চলো আমরা পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। চলো দেখো, এই ম্যাথটা খুব একটা কমন ম্যাথ, তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু এই ম্যাথটা দিয়ে দেয় এবং তোমরা অনেকেই ভুলভাল অ্যান্সার করে চলে আসো। আজকে আমি যা বলবো এই ম্যাথটাই, যে লজিকটা দেবো তোমাদের, আর জিন্দগি ভোর কিন্তু এই ম্যাথটা ভুল হবে না, লাইফ টাইম তোমাদের মনে থাকবে। বাট মাঝে মাঝে কি করতে হবে? রিভিশন করতে হবে। ওকে, দেখো কি বলেছে, একজন বিক্রেতা 1 টাকায় 12টি দ্রব্য বিক্রয় করলে 4% ক্ষতি হয়। ক্লিয়ার? একজন বিক্রেতা 1 টাকায় যদি 12টি দ্রব্য বিক্রয় করে তাহলে তার 4% ক্ষতি হয়। তাহলে 1 টাকায় কয়টি দ্রব্য বিক্রয় করলে 44% লাভ হবে? একটা ফর্মুলা আমি বলবো, ফর্মুলা ঠিক না, মনে রাখার একটা সহজ পদ্ধতি। দেখো এটাকে মনে রাখতে গেলে তোমাকে মনে রাখতে হবে যে n1 ইন্টু রেট 1, আমি ফর্মুলাটা বলছি, ইজিক্যাল টু n2 ইন্টু রেট 2। ওকে, এই রেট 1 আর রেট 2টা কি জিনিস? রেট 1 হচ্ছে ফার্স্টেরটা, আর রেট 2টা হচ্ছে, দেখো রেট মানে বুঝতে পারছো হার, পার্সেন্টেজ আছে রেট 2টা, আর n1 হচ্ছে যে তোমার কটি দ্রব্য, যে নাম্বারটা দেওয়া থাকবে প্রথমে, আর n2টা হচ্ছে পরেরটা। দেখো তাহলে আমি এবার বসিয়ে দেবো 12টি দ্রব্য, মানে n1 এর ভ্যালু 12, আর এখানে রেট কত আমার? 4%। দেখো এইবার ভালো করে দেখো, এই রেটটাকে আমাকে নাম্বারে বসানো চলবে না, কিসে বসাতে হবে? তোমাকে বসাতে হবে যে দেখো 4% ক্ষতি মানে 100 টাকায় 4% ক্ষতি মানে কত আমার? 96 টাকা। ক্লিয়ার? এইবার তুমি পরবর্তীতে কি করবা? দেখো n2টা আমাকে বের করতে হবে, কারণ 1 টাকা এবার কটি দ্রব্য, n2টা আমি রেখে দিলাম, ইন্টু রেট 2টা 44% লাভ। তাহলে আমাকে কি করতে হবে?
100 প্লাস 44 মানে 144। ক্লিয়ার? এখানে ক্ষতি বলে আমি মাইনাস করলাম 96, আর এখানে n2 লাভ বলে আমি 144 করলাম। দেখো কিছু নেই, আমি এবার ক্যান্সেলেশন করবো, n2 ভ্যালু থাকবো, এখান থেকে আমি ক্যান্সেলেশন করছি, কারণ এভাবেই তোমাকে করতে হবে, টাইম তোমাকে এইভাবেই সেভ করতে হবে। দেখো 12 12 12 144, আর এখানে দেখো 12 8 হয়ে যাবে তোমার 96, তাহলে এখানে 8 আর n2 ইজ ইকাল টু আমি কত পেয়ে গেলাম 8টি। একটা লাইনে তুমি যদি বুঝতে পারো অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমার কত অ্যান্সার হয়ে গেল 8। সেম টাইপের তোমাদের আমি একটা হোম টাস্ক রেখেছি, যদি আমার এই ম্যাথটা কেউ বুঝতে পারো সো তারা কিন্তু এই ম্যাথ প্রবলেমটা করতে পারো। প্রবলেমটা কি আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। একজন বিক্রেতা 6টি আম 1 টাকা দিয়ে ক্রয় করেন। এখন 1 টাকায় কয়টি আম বিক্রয় করলে তার 20% লাভ হবে? ক্লিয়ার? সেম ফর্মুলায় তোমরা বসাবে। আশা করছি বুঝতে পেরেছো যে কি ফর্মুলা আমাকে ইউজ করতে হবে ম্যাথটা পড়ে। তো আরেকবার নাহলে রিপিট করবা, আর অপশন কিন্তু এরগুলোর মধ্যে একটা আছে, এই জন্য আমি অপশন আর দিইনি। যে অপশনটা হবে তোমরা কমেন্ট সেকশন আছে, যারা আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই পারবে। চলো পরবর্তী প্রবলেম, এই লাভ এবং ক্ষতি থেকে কি রেখেছি দেখে নিই। প্রবলেমটা কি বলছে, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? তোমাদেরকে ম্যাথসগুলো করার আগে বারবার একবার পড়তে হবে। তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করবে তখন ম্যাথগুলোকে পড়বে, তুমি গল্পের মতন মনে রাখবে, দেখবে লাইফ টাইম তোমার মনে থাকবে। কিন্তু আমি যা শেখাচ্ছি সেটাই যদি মনে রাখো কালকেই ভুলে যাবে। বাস্তবে রিয়ালাইজ করো, ফিল করো যে ম্যাথটাকে আমি কিভাবে করব। দেখো এটা সিম্পল জিনিস, ছোট্ট একটা ম্যাথ, ক্রয় মূল্যের ওপর 20% লাভ। আচ্ছা আমি বলো, সাপোজ 100 টাকায় 20% লাভ মানে কি? ধরো সাপোজ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা সাপোজ আমি যদি সিপি ধরলাম, দেখো 100 টাকা যদি আমার সিপি হয়, তাই তো, সিপি মানে কস্ট প্রাইস ক্রয় মূল্য, 20% লাভ, এর উপরে 20% লাভ মানে 120 টাকা আমার এসপি হয়ে যাবে বিক্রয় মূল্য, তাই তো। এইবার বলছে বিক্রয় মূল্যের উপর তাহলে কত লাভ। দেখো 100 থেকে 120 হয়েছে, তাহলে আমাকে এবার বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে আমার লাভটা অ্যাকচুয়ালি কত হয়েছে 20, বিক্রয় মূল্যের উপরে বলেছে, এই জন্য আমাকে কিন্তু মেনশন করে দিচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ বা ক্ষতি হয় না, ক্রয় মূল্যের উপরে হয়। বাট কোশ্চেন যেহেতু আমাকে মেনশন করে দিচ্ছে, সো বিক্রয় মূল্য আমাকে নিজে লিখতে হবে, কারণ বিক্রয় মূল্য হবে এটা। লাভ কত হয়েছে 20 টাকা, 20 অপরে লিখবো, শতকরা চেয়েছে আমি 100 দিয়ে গুণ করে দেবো। কোনো কিছুকে শতকরায় প্রকাশ করা মানে 100 দিয়ে গুণ করা। ওকে, ক্যান্সেলেশন করো, এই শূন্য কেটে গেল, 2 6 12, 100/6 মানে 6 16 96, 4 থাকবে ওপরে, 6 থাকবে নিচে, 2 2 4, 2 3 6, 16 15 2 3 পার্সেন্টেজ। অপশন এ ইজ দ্য রাইট অপশন। যারা বুঝতে পারলে না এই জায়গাটা দেখো, 100/6, 100/6 তোমরা কাটাকাটি করো। দেখো তুমি যদি 2 দিয়ে কাটো, 3 2 6 50, তাহলে তুমি যদি এখানে করো, দেখো 50/3 মানে কি 3 16 48, আর 2 থাকবে এখানে 48 হবে, 2 থাকবে 2/3, ভাগ করবো দেখবে এটাই আসবে 16 15 2 3। আশা করছি সকলেই বুঝতে পারলে যে আমি কি বলতে চাইলাম। ওকে, এই ধরনের প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে দিয়ে দেয়। তুমি আবারও বলছি, তুমি যে কোনো একটা বই নিয়ে তুমি ভালোভাবে কোনো একটা স্যারের ক্লাস করো। আমি বলছি না আমাদের এআর একাডেমি 13 ক্লাসকেই ফলো করো, তোমার যেটা ভালো লাগবে, তুমি যে স্যারের ক্লাস তুমি বুঝতে পারবে তুমি সেই স্যারের ক্লাস করো, কিন্তু ক্লাসটা রেগুলার করো। আমি এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমি অ্যাজ এ দাদা হিসাবে বলতে পারো বা স্যার হিসাবে বলতে পারো, আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব। চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। পরবর্তী প্রবলেম যেটা আমি নিয়ে এসেছি, বলার আগে একটা কথা বলি, এটা কিন্তু সেই অসাধু ব্যবসায়ী রিলেটেড একটা প্রবলেম। এর ক্লাস তোমাদের মাসুম স্যারও করিয়েছে, আমিও এর আগে করিয়েছি, বাট আবারও করাচ্ছি, কারণ তোমাদের সুবিধার্থে তোমাদের একবার রিভিশন হবে। চলো দেখে নিই। দেখ এইরকম ম্যাথস কিন্তু এক্সামে দিয়ে দেয়। ওকে, তো চলো দেখো কি বলেছে। একজন রেশন ডিলার ক্রয় মূল্যের দ্রব্যটি বিক্রি করার সময় 1 কেজির পরিবর্তে 800 গ্রাম চাল দেন, ব্যক্তির শতকরা লাভের হার কত? একটা জিনিস লক্ষ্য করো কি এই ম্যাথগুলোতে, এখানে কিন্তু কখনোই কোনো দাম দেওয়া থাকে না, দুটোই দেখো কেজি, এখানেও 1 কেজি আর এখানেও একটা 800 গ্রাম, বাট ইউনিটগুলো দুটো ডিফারেন্স। যে কোনো ম্যাথ, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা এমনি ম্যাথস হোক, তোমাকে ইউনিটগুলোকে মাস্ট বি ফলো করতে হবে, মাস্ট বি তোমাকে দেখতে হবে। কারণ ইউনিট দেখো এখানে কেজি, এখানে গ্রাম, কখনোই অ্যান্সার তোমার মিলবে না, দুটোকেই সেম ইউনিট করতে হবে, হয় গ্রামকে কেজিতে আর কেজিকে গ্রামে তোমাকে কনভার্ট করতেই হবে, নাহলে কিন্তু অ্যান্সার আসবে না। তো চলো আমরা দেখো প্রথমত 1 কেজি, তাহলে 1 কেজিকে আমি গ্রামে কনভার্ট করি, 1 কেজি সমান 1000 গ্রাম, সকলেই জানো। আর 800 গ্রাম তো দেওয়াই আছে। তো দেখো বলেছে এই 1 কেজির পরিবর্তে আমি 800 গ্রাম চাল দিচ্ছি, মানে অসাধু, মানে বুঝতে পারছো ডিলার কম দিচ্ছে। তো এবার ভালো করে দেখো, এখানে কোনো জায়গায় টাকা নেই, বাট আমাকে চেয়েছে লাভের হার কত, সো আমাকে টাকাতে বের করতে হবে। এভাবেও করা যায়,
বাট আমি প্রথমে বলছি তবেই তুমি টাকাতে আমি কনভার্ট করছি। সাপোজ 1 কেজি এই 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 1000 গ্রামের জিনিস হবে, 1000 গ্রামের জিনিসের দাম কত হবে? 1000 টাকা 1 গ্রামের দাম আমি ধরে নিলাম। তাহলে এই 800 গ্রামের দাম কত হবে বলো এবার আমাকে? 800 গ্রামের দামও নিশ্চয়ই 800 টাকা হবে। ভালো করে দেখো, একটা জিনিস ভালো করে দেখো, আমি অ্যাজ এ ডিলার আমি তোমাকে বলছি যে আমি 1 কেজি জিনিস দিচ্ছি, কিন্তু আমি প্রকৃতপক্ষে তাকে 800 গ্রাম দিচ্ছি। সো আমি তাকে কিন্তু 800 টাকার জিনিস দিচ্ছি। তার মানে ক্রয় মূল্য মানে কি? 800 টাকা আমার কেনা পড়ছে, ঘর থেকে তো আমি এটা দিচ্ছি। ঘর থেকে যেটা আমি কিনি বা দিই সেটাই তো আমার ক্রয় মূল্য, আর যার কাছ থেকে আমি নিচ্ছি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এতটুকুন কি বুঝতে পেরেছো? তাহলে এইটা কিন্তু এখানে ক্রয় মূল্য হয়ে যাবে। ভুলটা কিন্তু এখানেই হয়। আমি আমার ঘর থেকে কোনটা দিচ্ছি? এটা দিচ্ছি। আমি কিন্তু ওর কাছ থেকে নিচ্ছি এটা। এটাই তো অসৎ ব্যবহারের কাজ, তাই না? আমি 800 টাকার জিনিস দিচ্ছি, কিন্তু আমি বলছি না আমি তোমাকে 1000 টাকার জিনিস দিলাম, কিন্তু আমার ঘর থেকে 800 টাকা গেল। ওকে, তাহলে নিশ্চয়ই এই 800 টাকা আমার ক্রয় মূল্য আমি এখানে লিখছি। সাপোজ এই 800 টাকা আমার ক্রয় মূল্য, সাপোজ, তাই তো? ক্রয় মূল্য সাপোজ না, এটাই হবে ক্রয় মূল্য। দিয়ে আমি ওর কাছ থেকে 1000 টাকা নিলাম, তাই তো? এইবার দেখো 800 টাকা আমার ক্রয় মূল্য, এটা তো আমার কিনতে লেগেছে, তাহলে এটা ক্রয় মূল্য, আর 1000 টাকা নিলাম, তাহলে লাভ কত হচ্ছে? 800 থেকে 1000 যেতে গেলে 200 টাকা লাভ। শতকরা চেয়েছে, আমি 100 দিয়ে গুণ করে দেবো। এতদূর আশা করছি বুঝতে পেরেছো? এর দুটো এর দুটো এর দুটো এর দুটো শূন্য কেটে গেল। এবার যদি করো দেখো 8 দুগুণে 16 আর 5 8 40, 25%, তাই তো? অপশন বি ইজ দ্য আমার রাইট অপশন। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। আমি এইটুকুন লজিক তুমি যদি ধরতে পারো, এই ম্যাথগুলো ইজি। সবসময় মনে রাখবে যে দেখো এইখানে এটাই লজিক যে আমি এইকে কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছি। তার মানে কি? আমার ঘর থেকে 800 গ্রাম যাচ্ছে, ঘর থেকে আমার যেটা যায়, আমি ঘর থেকে যেটা দিচ্ছি, অন্যজনের কাছ থেকে যেটা নিই আমি দেওয়ার পরিবর্তে, সেটা বিক্রয় মূল্য। তাই তার কাছ থেকে আমি 1 কেজির দাম নিচ্ছি 1000 টাকা, সেটা বিক্রয় মূল্য হয়ে যাবে। আর আমার ঘর থেকে যেটা যাচ্ছে সেটা কিন্তু ক্রয় মূল্য হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। বলছি যে তোমরা সামনে তোমাদের কিন্তু আপকামিং অনেকগুলো ভ্যাকান্সি আসতে চলেছে, সেটাকে লক্ষ্য করে তোমরা যে পরিশ্রমটা, তোমাদের যে হার্ডওয়ার্ক, সেটা কিন্তু করে যাও। কারণ এই সুযোগ চলে গেলে কিন্তু আর পাবে না। বুঝতে পারছো কি বলছি? চলো আমি এবার অঙ্কে যাই। আমি আবারও বলছি, যে কোনো বইকে তোমরা ফলো করো, তুমি যে কোনো ক্লাস কন্টিনিউ দেখো, তারপরে যে কোনো বইকে ফলো করে সেখান থেকে বিভিন্ন কোশ্চেন নিয়ে তুমি নিজে অ্যানালাইসিস করো, দেখবে অঙ্কে তুমি একজনা হয়ে যাবে। কোনো স্যার লাগবে না, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে কোনো ম্যাথ করতে গেলে লাগবে না। প্রবলেম হলে অবশ্যই কোনো না কোনো স্যার, তুমি যেটা সুইটেবল, তোমার যেটা মনে হচ্ছে এই স্যারের আমি ভাষা, এই স্যারের বোঝানো আমার ভালো লাগে, তুমি সেই স্যারের ক্লাস করো। বাট ক্লাস কন্টিনিউ হোক, যেখান থেকে হোক, ভাই তোমাকে করতে হবে। ক্লিয়ার? চলো এবার দেখি যে কি বলেছে অঙ্কটিতে। দেখো কি বলেছে, 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? এই ধরনের প্রবলেম, এর বাস্তব একটা লজিক আছে, লজিকটা বোঝো, তারপরে আমি শর্টকাট প্রসেসটা বলবো। দেখো তোমাকে যখন বলছে 6টি দ্রব্যের ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য মানে 6 ইন্টু সিপি। ওকে, আমি মেন এই ধরনের প্রবলেমে তুমি রেশিও, একটা জিনিস জানবা যে রেশিও, অনুপাত, সমানুপাত আর পার্সেন্টেজ, তুমি যদি এই দুটো চ্যাপ্টার ভালোভাবে বুঝতে পারো, অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম পার্ট তোমার কভার হয়ে যাবে, আমি বলছি। ওকে, কারণ যদি বলে যে মা বাবাকে, ওই পার্সেন্টেজ আর শতকরা, তুমি যে কোনো জায়গায় পার্সেন্টেজ আর যদি অনুপাত সমানুপাত তুমি যদি বুঝতে পারো, তুমি যে কোনো ম্যাথস তুমি পেরে যাবে। চলো আমরা ওদিকে না পারি, ম্যাথটা কি বলছে দেখো, 6 ইন্টু সিপি, এবার 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। কোশ্চেন যেহেতু বলেছে আমি লিখে নিলাম সমান, সমান সাইন দিলাম। এই সিপি আর এসপি রেশিও বের করবে। দেখো সিপি আর এসপি তোমরা জানো, সকলেই কোনাকুনি গুণ করে জানো, সেটাই থাকে। তাহলে এসপির সঙ্গে দেখো 5 আছে, তাহলে নিশ্চয়ই উপরে 5 হবে, এটার সঙ্গে এটা গুণ করো, দেখো এটাই আসবে। আর সিপি ছিল 6, মানে 6 চলে আসবে। দেখো এইবার সিপির আগে কে আছে? 5 আছে, এসপির আগে 6 আছে। তাহলে দেখো একটা জিনিস আমি 5 টাকা ক্রয় মূল্যে, আর এসপি মানে বিক্রয় মূল্য, 6 টাকায় বিক্রি করছি। তাহলে আমার দেখো 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি, লাভ কত আমার? 1 টাকা লাভ। এই 1 টাকাটা আমার লাভ হচ্ছে। তাহলে দেখো সবসময় লাভ বা ক্ষতি আমার চেয়েছে, লাভের হার কত? সবসময় লাভ বা ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্য। ক্রয় মূল্য করে 5, তাহলে 5-এর উপরে 1 টাকা লাভ, 100 টাকায় কত টাকা লাভ? যেহেতু শতকরা চেয়েছে, 5 কুড়ি 100, 20% আমার কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো? দেখো এই ধরনের প্রবলেম সবসময় তুমি একটা জিনিস, এবার যেটা শর্ট প্রসেস, দেখো 6টি দ্রব্যের ক্রয় মূল্য, 6টা জিনিস তুমি কিনেছো একটা দামে, দিয়ে 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। 5টা দ্রব্য বিক্রয় করেই সেটা উঠে যাচ্ছে। তার মানে বলতে চাইছে 6টি তুমি কিনে এনেছো। সাপোজ এই 6টা পেন আছে, দিয়ে 6টা পেনের যে দাম হয়েছে
50 টাকা দাম ধরো, এই 50 টাকা তুমি 5টি দ্রব্য বিক্রয় করে এই 50 টাকা উঠে গেল, তাহলে এখনো তোমার হাতে একটা পেন আছে আমার, তাহলে ওই পেনটার দাম তোমার লাভ হবেই, বুঝতে পারছো? তাহলে এটাকে ভালো করে দেখবা, যদি এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য থাকতো তাহলে ক্ষতি হতো। এইভাবে কিন্তু তুমি নিজেকে তুমি কোশ্চেন দেখে অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবা কি বলছো, বুঝতে পেরেছো? 6টা দ্রব্য ছিল, আমি 5টা দ্রব্যে সেটা পেয়ে গেলাম, একটা দ্রব্য আমার থাকছে, তাহলে সেটা তো লাভ অবভিয়াসলি হবে আমার। যদি এখানে আমাকে প্রশ্নটা বলতো শতকরা লাভ বা ক্ষতি কত হতে পারে, তখন তুমি কোশ্চেন দেখেই বুঝতে পারছো যে লাভ হবে, তাই না? তাহলে এখানে আমার 20% লাভ হবে। আশা করছি ক্লাসটি সকলেই দেখেছো, আর এই ক্লাসগুলো আমি সকলকেই বলবো দেখতে, কারণ দেখো আমরা খুবই সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি। আমি জানি না যে তোমাদের কতটা ভালো লাগছে, তবে এতটুকুন বলতে পারি যে এইভাবে তুমি যদি কন্টিনিউ ক্লাস করো আমাদের, তুমি ম্যাথের এক জোনা হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আমাদের এআর একাডেমি 13 চ্যানেলকে তুমি ফলো করো, এছাড়াও আমাদের বিভিন্ন স্যারেরা ক্লাস নিচ্ছে, সায়েন্সের, আর্টসের, যে কোনো টপিক ওয়াইজ তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে, মানে প্রত্যেকটা স্যার দেখবা তোমাদের জন্য বিভিন্ন ক্লাস করাচ্ছে, এবং সেই ক্লাসগুলো তোমরা অনেক পজিটিভ রেসপন্স করছো, আমাদের খুবই ভালো লাগছে, তোমাদের ভালো লাগা, আর সেই ভালো লাগার জন্য কিন্তু আমরা ক্লাস রেগুলার দিচ্ছি। তো চলো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম, চলো টাটা।